ভ্রমণপ্রেমীদের জন্য জর্ডানের পেত্রা নগরী একটি বিখ্যাত স্থান। আজকে আমরা পেত্রা নগরী সম্পর্কে জানব। পেত্রা গ্রিক এবং আরবি ভাষায় এদের আলাদা আলাদা নাম রয়েছে। আরবি ভাষায় এটাকে বুত্রা বলা হয়। পেত্রা নগরীটি প্রাচীন একটি আরব শহর। এই নগরীটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক শহর। এই শহরটি পাথরের গোলাপি লাল রঙের বেলে পাথরের খাড়া খাড়া অংশে খোদাই করা কিছু স্থাপত্য রয়েছে এবং এই পাথরগুলোর গোলাপি রঙের কারণে এই শহরের নামকরণ করা হয়েছে গোলাপ শহর। এবং একজন বিখ্যাত লোক যিনি এই শহর নামে একটি বই লিখেছেন, জন উইলিয়াম বার্গান, তিনি তার বইয়ে উল্লেখ করেছে এটি একটি পাথরের গোলাপের লাল শহর। এটি একটি গোলাপের লাল শহর। এর কারণ হলো এই গোলাপি রঙের কারণেই এর নামকরণ তিনি করেছেন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থানের মধ্যে 7টি আশ্চর্য স্থানের মধ্যে অন্যতম একটি স্থান। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর কাছাকাছি সময় 2400 থেকে 2200 বছর আগে এবং কোনো কোনো জায়গায় উল্লেখ রয়েছে 3000 বছর আগে নাবাতিয়ানরা একটি প্রাচীন আরব জনগোষ্ঠী নির্মাণ করেছিল। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমে শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। পেত্রা নগরীটি ছিল অত্যন্ত সুরক্ষিত এবং প্রাচীন পৃথিবীর বাণিজ্যের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। এর মূল কারণ মূলত দুটি: এক, ভৌগোলিকভাবে এর অবস্থান এবং 2, চারপাশ পাহাড় দিয়ে ঘেরা দুর্ভেদ্য প্রবেশপথগুলো। নগরীটির পশ্চিমে গাজা, উত্তরে বসরা ও দামাস্ক, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউসে অবস্থিত, যে কারণে পেত্রাই হয়ে উঠেছিল মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরের যাওয়ার একমাত্র বাণিজ্যিক পথ। পেত্রার উল্লেখযোগ্য কয়েকটি স্থান যা এই নগরীটিকে বিখ্যাত করেছে, তন্মধ্যে 1 নম্বর আল খাজনেহ কোষাগার, সবচেয়ে বিখ্যাত স্থাপনা। একে ফারওয়াদের ধনভাণ্ডার নামেও ডাকা হয়, যা তার বিশাল সম্মুখভাগের জন্য পরিচিত। 2 নম্বরে রয়েছে শিক, একটি সরু বাঁকানো গিরিখাত যা পেত্রার নাটকীয় প্রবেশদ্বার হিসেবে কাজ করে। 3 নম্বরে রয়েছে মঠ আদ-দেইর, ট্রেজারির মতো একটি বিশাল স্মৃতিস্তম্ভ, কিন্তু বৃহত্তর এবং প্রাচীন। 4 নম্বরে রয়েছে রাজকীয় সমাধি, পাথরের খোদাই করা বাঁকানো আকৃতির চিত্তাকর্ষক সারিবদ্ধভাবে সাজানো সমাধিস্থল। গ্রেট টেম্পল এবং কলোনেট স্ট্রিট শহরের কেন্দ্রীয় এলাকা এবং ধর্মীয় কাঠামোর ধ্বংসাবশেষ। প্রাচীন এই নগরী ছিল প্রায় 3000 দর্শক ধারণ ক্ষমতার নাট্যশালা, ছিল 1500 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম, প্রায় 10,000 স্কয়ার ফিট আয়তনের একটি বিচারালয়, লাইব্রেরি, সৈন্যদের ব্যারাক সহ ঈশ্বরনগর ব্যবস্থার অনেকাংশে। এবং বিশাল স্থাপনা এত বছর আগে কীভাবে তৈরি হয়েছিল তা নিয়ে এখনও পরিপূর্ণ কোনো ধারণা পাওয়া যায়নি। দর্শনার্থীদের তথ্য: খোলা থাকার সময় হলো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং বিভিন্ন সিজন অনুসারে এটি পরিবর্তিত হয়। প্রবেশ ফি: বিদেশি পর্যটকদের জন্য প্রায় 50 থেকে 70 জেওডি, এতে পরিবর্তন হতে পারে। ভ্রমণের সময় বসন্ত মার্চ মে, ইংরেজি মাসের মার্চ মে এবং বাংলা মাসের বসন্ত এবং শরৎ এবং সেপ্টেম্বর ও নভেম্বর। মজার কিছু তথ্য রয়েছে, যেমন ইন্ডিয়ানা জোন্স এবং দ্য লাস্ট ক্রুসেডের মতো সিনেমায় পেত্রার ভূমিকা ছিল। তারপর এটি আরব, মিশর এবং ভূমধ্যসাগরকে সংযুক্তকারী একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। বাণিজ্যের একটি শহর ছিল এই পেত্রা নগরী। এই নগর থেকে আরবের যে অন্যান্য যে ইউএই কান্ট্রিগুলো ছিল সেখানে যাওয়া যেত, মিশর, সিরিয়া, দামেস্ক। তো পেত্রা নগরীরই একটি শহর।
অন্যান্য যে শহরগুলো রয়েছে তুরস্ক, দুবাই এবং আরব আমিরাতের যে দেশগুলো রয়েছে, এখান থেকে সরাসরি সংযোগের একটি কেন্দ্র বিন্দু এবং রোড রয়েছে, যা সব কিছুর সাথে, সব দেশগুলোর সাথে আর কি সংযোগ রয়েছে। এবং এটি একটি প্রধান বাণিজ্য বন্দর ছিল এক সময়। পেট্রার বেশিরভাগ অংশ খনন করা হয়নি, যেখানে যে অংশগুলো এখনও মাটির নিচে রয়েছে সেগুলো এখনও খনন করা হয়নি, মাত্র 15% আবিষ্কৃত হয়েছে। তো আর অনেক ঐতিহ্য, অনেক কিছুই এখনও মাটির নিচে রয়েছে যা এখনও আবিষ্কার করা হয়নি। কাসর আল বিন্ত নাবাতিয়ান শহর পেট্রায় অবস্থিত একটি ধর্মীয় মন্দির রয়েছে। এটি ওয়াদি মুসার মুখোমুখি এবং গ্রেট টেম্পলের উত্তর পশ্চিমে এবং ডানাওয়ালা সিংহদের মন্দিরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আজ পেট্রায় টিকে থাকা সেরা সংরক্ষিত প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে এটি একটি। আর ডানাওয়ালা সিংহ মন্দির হলো জর্ডানের পেট্রায় অবস্থিত একটি বৃহৎ নাবাতীয় মন্দির কমপ্লেক্স। এটা একটি মন্দির ছিল। রাজা নাবাতিয়ানদের যে রাজা ছিল তার নাম আরেটাস। সে চতুর্থের অর্থাৎ 90 খ্রিস্টপূর্ব থেকে 40 খ্রিস্টাব্দ রাজত্বকালে নির্মিত হয়েছিল এই ডানাওয়ালা সিংহ। রাজা আরেটাস তার রাজত্বের সময়কাল ছিল 9 খ্রিস্টপূর্ব থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত। মশলা শিল্পের জন্য ছিল খুবই বিখ্যাত এবং পেট্রার তৈরি মশলা, তারা মশলা নিজেরাই উৎপাদন করত। এটি চীন, গ্রিস, ইজিপ্ট ও ভারতেও রপ্তানি করা হতো এবং পাথরের ভাস্কর্য তৈরি ও বিভিন্ন জলাধার নির্মাণ করা, পানির সংরক্ষণ করা, এগুলো ছিল, তারা খুবই পারদর্শী ছিল এসব কাজে। তারা মরুভূমির মধ্যে পানির বড় বড় রিজার্ভার এগুলো নির্মাণ করেছে। খ্রিস্টপূর্ব 312-তে আরব অধিবাসী নাবাতিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করে। নাবাতিয়ান রাজা চতুর্থ এরাটাস পেট্রাকে রাজধানী হিসেবে ঘোষণা করেন খ্রিস্টপূর্ব 400 থেকে খ্রিস্টপূর্ব 200, যেটা একটু আগে আমি বলেছিলাম যে পেট্রাদের যে নাবাতিয়ানরা ছিল, নাবাতিয়ানদের রাজা এরাটাস, সে তার রাজত্ব সময়কালে এটিকে একটি ব্যবসায়িক শহর হিসেবে গড়ে তুলেছিল এবং এই শহরটি অনেক সমৃদ্ধশালী শহরে একসময় পরিণত হয়। এখানেই আরবরা এবং অন্যান্য যেমন রোমানরা এখানে যখন আসতো, তারা অন্যান্য যে শহরগুলোকে পরিদর্শনের জন্য তারা যেত বা ভ্রমণের জন্য যেত বা ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য যেত, তারা আসার সময় এই পেট্রা নগরীতেই তারা সময় যাপন করত। এখানে তারা অন্যান্য জিনিস ক্রয় বিক্রয় করে থাকতো, মানে এটা একটা সেন্টার পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করত। পরবর্তীতে রোমানরা এখানে সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তুললে পেট্রার দুর্দিন শুরু হতে থাকে, যেটা সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য শুরু হয়। পেট্রার সমৃদ্ধ ও খ্যাতি ক্রমে অন্যান্য দেশের সম্রাটদের নজরে পড়ে যায় এবং ফলশ্রুতিতে 106 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজানের আদেশে রোমান সৈন্যরা পেট্রা দখল করে নেয়। এদিকে দ্বিতীয় ও তৃতীয় শতকের মধ্যে পামিরাররা পেট্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয়। এতে পেট্রা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তাছাড়া 306 খ্রিস্টাব্দের দিকে একটি ভূমিকম্পে নগরীর অধিকাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। 7ম শতকের দিকে আবার মুসলমানরা পেট্রা দখল করে নেয়, কিন্তু দ্বাদশ শতকের দিকে এসে ক্রুসেডাররা আবার মুসলমানদের কাছ থেকে পেট্রা দখল করে নেয়। এইভাবে যুদ্ধ, বিগ্রহ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে একসময় নগরীটি ধ্বংস হয়ে যায়। এই হলো পেট্রা নগরীর সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি এ ধরনের ভিডিও পেতে আপনারা পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান
বক্তব্য বা কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।